Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, students of intermediate class, especially the examinees 2022, welcome to my channel Language School. Dear learners, welcome back to another important episode, and today I am going to discuss 7th week English assignment for the students, for the learners of HSC 2022, subject English first paper, subject code 107, label HSC. Assignment number 3. Assignment. This assignment is based on Unit 10, Dreams from EFT. So, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে 2022 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা মূলত ইংলিশ ফর টুডে ইউনিট 10 থেকে দেওয়া হয়েছে। ইউনিট 10-এর নাম হচ্ছে ড্রিমস, এবং এই ড্রিমস ইউনিট 10-এর লেসন 1 থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ লেসন 1-এর কোশ্চেন নাম্বার 7-এর আলোকে মূলত এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। সো ডিয়ার লার্নার্স, ইউ মাস্ট চেক ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। Then title of the assignment, the name of the assignment, writing a speech. So এখানে তোমাদের একটি ভাষণ বা একটা বক্তব্য লিখতে বলা হয়েছে, written speech. You have to write a written speech, that means writing a speech. This is the name of the title, this is the name of the title. So dear learners, learning outcomes, then learning outcomes হচ্ছে শিখন ফল। একজন শিক্ষার্থী written speech তৈরি করতে আর রাইটিং স্পিচ তৈরি করতে সে যা যা শিখবে সেটাই হচ্ছে লার্নিং আউটকামস। সো এখানে দেখি কি কি শিখবে। লার্নার্স উইল বি এবল টু রাইট ফর্মাল, ইনফর্মাল, একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড আদার জেনরিজ অফ টেক্সট, অ্যাজ ফর এক্সাম্পল ডিসক্রিপটিভ, ন্যারেটিভ, আর্গুমেন্টেটিভ রাইটিং। এখানে শিক্ষার্থীরা শিখবে তারা কীভাবে ফর্মাল, ইনফর্মাল স্টাইলে লিখতে হয়, তাছাড়া একাডেমিক, প্রফেশনাল এবং আদার জেনরিও তারা শিখে থাকবে। অপরদিকে যে রিটেন স্পিচ বা রাইটিং আই স্পিচের যে 3টা প্রকার রয়েছে, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ এবং আর্গুমেন্টেটিভ রাইটিং, তাও তারা শিখে থাকবে। সো ডিয়ার লার্নার্স, এই হচ্ছে দিজ আর দ্য লার্নিং আউটকামস। Then instructions are very very important, dear learners, so you have to follow these instruction completely out and out. So দেখি বোর্ড কি ইনস্ট্রাকশন দিয়েছে। ইনস্ট্রাকশন, সাপোজ মনে করো বা ধরো ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড অ্যাজ আ মেয়র ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় মেয়র হিসাবে তুমি মনোনীত হতে চাও। প্রিপেয়ার রিটেন স্পিচ, একটা লিখিত বক্তব্য তৈরি করো ফর প্রেজেন্টিং ইট বিফোর ইউর ভোটার্স, তোমার ভোটারদের সামনে উপস্থাপন করার জন্য। সো এখানে ফার্স্ট ইনস্ট্রাকশন দিচ্ছে রাইটিং, অর্থাৎ রিটেন স্পিচ তৈরি করতে বা লিখতে বা রাইটিং স্পিচ লিখতে তোমাদের ওয়ার্ড সংখ্যা হতে হবে 250 ওয়ার্ডের মধ্যে, বাট আই থিঙ্ক ইউ শুড রাইট উইদিন 250 to 300 ওয়ার্ডস। তোমরা 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে। দেন দ্বিতীয় ইনস্ট্রাকশনের হচ্ছে টু ডেভেলপ দ্য অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্টকে ডেভেলপ করার জন্য ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই নিচের পয়েন্টগুলো বোর্ড ইনস্ট্রাকশন দিয়েছে পয়েন্টগুলো ফলো করার জন্য। সো এখানে পয়েন্টগুলো ABCDE আকারে দেওয়া হয়েছে। সো এই পয়েন্টগুলো তোমরা ইউ মাস্ট ইনক্লুড ইন ইউর রাইটিং আই স্পিচ। প্রথম ইনস্ট্রাকশনটা কী দিছে, ডেভেলপমেন্টের টু ডেভেলপ ইউর অ্যাসাইনমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। দ্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। দ্য সেকেন্ড পয়েন্ট, ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স, ডেডিকেশন অ্যান্ড স্কিল। ন্যারেট মানে বর্ণনা করা, তোমার অভিজ্ঞতা, ডেডিকেশন উৎসর্গ, কন্ট্রিবিউশন অ্যান্ড স্কিল দক্ষতা। সো ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স, ডেডিকেশন অ্যান্ড স্কিল, অর্থাৎ তোমার অভিজ্ঞতা, উৎসর্গ বা অবদান এবং দক্ষতা বর্ণনা করো। দেন পয়েন্ট নম্বর 3, রাইট, লিখো হোয়াট ইউর প্ল্যানস, তোমার পরিকল্পনা কী, আর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া, অর্থাৎ তোমার নির্বাচনী এলাকায় আর উন্নয়নের জন্য তোমার পরিকল্পনা, তোমার প্রজেক্ট, প্ল্যানিং প্রজেক্ট কী কী, সেটা তোমাকে লিখতে হবে। এখানে বোর্ড বলেই দিয়েছে যে এই ইনক্লুড করতে হবে এগুলো: হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন ইস্যুস ইফ ইউ ইলেক্টেড। অ্যান্ড পয়েন্ট নম্বর 4, পুট ডাউন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউর ক্যান্ডিডেটস। পুট ডাউন মানে লিপিবদ্ধ করা বা লিখা,
সাম আর্গুমেন্টস মানে কিছু যুক্তি তর্ক, ইন ফেভার অফ মানে অনুকূলে, ক্যান্ডিডেটস মানে প্রার্থিতা, অর্থাৎ পুট ডাউন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউর ক্যান্ডিডেটস, তোমার প্রার্থিতার অনুকূলে কিছু যুক্তি লিপিবদ্ধ করো। অ্যান্ড ফাইনালি ক্লোজিং স্টেটমেন্টস রিকোয়েস্টিং দ্য ভোটার্স বা রিডার্স টু ইলেক্ট ইউ। So dear learners, these are the instructions and we have to follow. We must include in our writing space. Then assignment number, so assignment on, so তোমাদের যে অ্যাসাইনমেন্ট পেপার রয়েছে ঠিক অ্যাসাইনমেন্ট পেপারের উপরই ঠিক এভাবে লিখতে হবে অ্যাসাইনমেন্ট অন রাইটিং স্পেস। এখন আমরা ইনস্ট্রাকশন পেয়েছি এবং অ্যাসাইনমেন্টের টাইটেল বা নামও পেয়েছি। এখন আমরা সেই ইনস্ট্রাকশন অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন এবং অ্যাকর্ডিং টু টাইটেল অনুযায়ী আমাদেরকে পয়েন্টস বা হিন্ট বা আউটলাইনগুলো রেডি করতে হবে। সো আমরা এই অ্যাসাইনমেন্টটা তিনটা ভাগ করে নেব। একটা হচ্ছে বিগিনিং, মিডিল অ্যান্ড এন্ডিং। যে বিগিনিং বলতে এখানে ইন্ট্রোডাকশন বা ওপেনিং, এবং বডি বা মিডিল পার্ট অফ এ রিটেন স্পিচের মধ্যে আমরা বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশনের পয়েন্টগুলি আমরা তুলে ধরবো কমপ্লিটলি আউট অ্যান্ড আউট। অ্যান্ড ফাইনালি কনক্লুডিং স্টেটমেন্ট বা ক্লোজিং রিমার্কস বা এন্ডিং স্টেটমেন্টস যেটা বোর্ড ইনস্ট্রাকশন দিয়েছে তারই আলোকে আমরা প্রেজেন্টেশন করব। সো ডিয়ার লার্নার্স, তোমাদের যে টাইটেল ঠিক টাইটেলের নিচে এভাবে লিখবে অ্যান আউটলাইন অফ আ রিটেন স্পিচ। দেখো প্রথমে দেওয়া হচ্ছে ইন্ট্রোডাকশন অথবা বিগিনিং অথবা ওপেনিং, তারপরে বডি বা মিডিল পার্ট। বডি বা মিডিল পার্টের মধ্যে বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই পয়েন্টগুলো আমরা মডিফিকেশন বা চেঞ্জ করা হয়েছে সুন্দর করে। এখানে দেখো ইন্ট্রোডিউসিং মাই সেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট, দেন সেকেন্ড মাই এক্সপিরিয়েন্স, ডেডিকেশন অ্যান্ড স্কিলস, থার্ড plans for the improvement of my voting areas, fourth some arguments in favor of my candidature, and finally concluding closing by ending statements. Then introduction. সো ডিয়ার লার্নার্স, এখানে ইন্ট্রোডাকশন, বিগিনিং বা ওপেনিং তোমরা যেভাবেই লেখো না কেন ঠিক এভাবেই তোমাদের লিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ডিয়ার লার্নার্স, লেটস রিড। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, I heartily welcome all of you to gather here together. I appreciate and thank each and everyone who are really working hard to make me a city mayor. এখানে বলা হচ্ছে যে আপনাদের সবাইকে এখানে একত্রিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে স্বাগত জানাই, এবং আমি যারা প্রত্যেকেই আমাকে সিটি মেয়র করার জন্য কঠোর পরিশ্রম করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখানে হার্টিলি মানে আন্তরিকভাবে, ওয়েলকাম মানে স্বাগত জানানো, গেদার মানে একত্রিত হওয়া, টুগেদার জমা হওয়া, একত্রিত হওয়া, টুগেদার মানে একত্রে, অ্যাপ্রিসিয়েট কৃতজ্ঞতা স্বীকার করা, অ্যান্ড থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেওয়া, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা। সো I think you better understand. Then I stand before you today with a heart fulfilling Bangabandhu's dream of emancipation of the downtrodden people. এখানে স্ট্যান্ড বিফোর মানে কারোর সামনে দাঁড়ানো, দাঁড়িয়ে থাকা, ফুলফিল মানে পরিপূর্ণ করা, ড্রিম অফ ইমানসিপেশন মুক্তির স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন। এখানে ইমানসিপেশন মানে মুক্তি বা স্বাধীনতা, আর ডাউন ট্রোডেন, এই ডাউন ট্রোডেন শব্দর অর্থ হচ্ছে উৎপীড়িত, নিপীড়িত, শোষিত। সো ডাউন ট্রোডেন পিপুল বলতে এখানে উৎপীড়িত, নিপীড়িত, শোষিত মানুষকে বোঝাচ্ছে। সো ডিয়ার লার্নার্স, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্টফুল ফিলিং বঙ্গবন্ধুস ড্রিম অফ ইমানসিপেশন অফ দ্য ডাউন ট্রোডেন পিপুল। আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একটা হৃদয় নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের, উৎপীড়িত, নিপীড়িত মানুষের মুক্তির স্বপ্ন পূরণের জন্য। দেন এখানে বডি বা মিডিল, বডি বা মিডিলের মধ্যে আমরা বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই পয়েন্টগুলো আমরা তুলে ধরেছি। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডিউসিং মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। এখানে অন্য স্পষ্ট ক্লিয়ারলি কারোর নাম লেখা যাবে না, এবং লেখার সময় এটা মনে রাখতে হবে। আর লেখার বিষয়ের একটা বলা দরকার, এখানে তোমাদের অবশ্যই ফলো করতে হবে ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং স্টাইলটা ফলো করতে হবে। এবং স্পিচ লেখার যে তিনটা ধরন রয়েছে, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ এবং আর্গুমেন্টেটিভ রাইটিং, তাও ফলো করতে হবে। এবং লেখার মধ্যে কাদা ছুড়াছুড়ি করা যাবে না, অমুক নেতা অমুক, অমুক নেতা। তোমার প্ল্যানিংটা, তোমার প্রজেক্টটা, হ্যাঁ, তোমার একজন ক্যান্ডিডেট হিসাবে তোমার এলাকার উন্নয়নের জন্য যা সেটা প্রেজেন্টেশন করবে। তুমি ক্যান্ডিডেট হিসাবে কতটুকু ফিট সেই আর্গুমেন্টেটিভগুলোও তুমি তুলে ধরবে আর কি তোমার ভোটারদের কাছে। সো ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। সো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডিউসিং মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। I am ABC, son of a poor freedom fighter. I am graduated
and I know the ABC of English, but I am now 60 years old and unable to work, so I have become a beggar to meet my family expenses. In addition, I have organized other beggars in my locality and formed a beggars association of which I am the chairman. So dear learners, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বলা হচ্ছে যে আমি একটা দরিদ্র মুক্তিযোদ্ধার সন্তান, আমার নাম হচ্ছে ABC, আমি একটা নাম দিয়েছি আর কি, তোমাদেরও সেভাবে দিবে, এবং আমি স্নাতকোত্তর এবং আমি ইংরেজির ABC জানি, কিন্তু আমার বয়স 60 বছর এবং আমি কাজ করতে অক্ষম। সুতরাং আমি আমার পরিবারের খরচ মেটাতে ভিক্ষুক হয়েছি, অপরন্তু আমার এলাকার অন্যান্য ভিক্ষুকদের সংগঠিত করেছি এবং একটি ভিক্ষুক সমিতি গঠন করেছি যার চেয়ারম্যান আমি। So dear learners, I hope you understand then my experience, dedication and skill. A leadership is a born quality, or it's really dependent on the environment where one lives and grows. However, I gathered a lot of practical experience from class projects, volunteer work, service learning, student organization, clubs, beggars association and other activities. In my life, I also served as an election worker, as a registered voter for democracy, and I learned how to run the polls during early voting and on election day by providing services with setting up the voting equipments, checking in voters, processing ballots, helping voters with special needs, and closing down the polling stations at the end of the day. So dear learners, এখানে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো, লিডারশিপ হচ্ছে নেতৃত্ব, বর্ন কোয়ালিটি অর্থাৎ জন্মগত গুণ, রিয়েলি মানে প্রকৃতপক্ষে ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল, এনভায়রনমেন্ট পরিবেশ, লিভ মানে বসবাস করা, গ্রো মানে বেড়ে ওঠা, হাউএভার যাই হোক, গেদার মানে একত্রিত হওয়া, মানে অর্জন করা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, ক্লাস প্রজেক্ট হচ্ছে শ্রেণী প্রকল্প, দেন ভলেন্টিয়ার ওয়ার্ক স্বেচ্ছাসেবী কাজ, সার্ভিস লার্নিং সেবা শেখা, স্টুডেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ক্লাবস ছাত্র সংগঠন ও সংঘ, অ্যান্ড বেগার্স অ্যাসোসিয়েশন ভিক্ষুক সমিতি, অ্যান্ড আদার অ্যাক্টিভিটিজ অন্যান্য কর্মকাণ্ড। তারপরে এখানে যে ইন মাই লাইফ আই অলসো সার্ভ মানে সেবা করা, কী হিসাবে, অ্যান্ড ইলেকশন ওয়ার্কার একজন নির্বাচন কর্মী হিসাবেও, এবং পরবর্তীতে বলছে রেজিস্টার্ড ভোটার নিবন্ধিত ভোটার, ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, রান মানে পরিচালনা করা। সো এখানে জটিল কোনো ওয়ার্ড নেই, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর সেট আপ মানে স্থাপন করা, সো সেটিং আপ মানে স্থাপন করা। সো ডিয়ার লার্নার্স, আমি আরেকবার পড়ে অর্থটা বলে দিই। লিডারশিপ ইজ আ বর্ন কোয়ালিটি, or it's really dependent on the environment where one lives and grows. However, I gathered a lot of practical experience from class projects, volunteer work, service learning, student organization, clubs, beggars association and other activities. In my life, I also served as an election worker, as a registered voter for democracy, and I learned how to run the polls during early voting and on election day by providing services with setting up the voting equipments, checking in voters, processing ballots, helping voters with special needs, and closing down the polling station at the end of the day. এখানে বলা হচ্ছে যে নেতৃত্ব একটি জন্মগত গুণ, বা এটি সত্যি পরিবেশের উপর নির্ভর করে যেখানে একজন বাস করে এবং বেড়ে ওঠে। যাই হোক, আমি ক্লাস প্রজেক্ট, স্বেচ্ছাসেবী কাজ, সেবা শেখা, ছাত্র সংগঠন, ক্লাব, ভিক্ষুক সমিতি এবং অন্যান্য কার্যক্রম থেকে অনেক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। আমার জীবনে আমি গণতন্ত্রের একজন নিবন্ধিত ভোটার হিসাবে, একজন নির্বাচন কর্মী হিসাবেও কাজ করেছি। এখানে নির্বাচন কর্মী বলতে নির্বাচন কর্মী, ইলেকশন ওয়ার্কার যেটা নির্বাচন কর্মী হিসেবেও কাজ করেছি, এবং আমি শীঘ্রই ভোটের সময় এবং নির্বাচনের দিনে পুল পরিচালনা পদ্ধতি শিখেছি এবং ভোটের সরঞ্জাম স্থাপন, ভোটার চেক করা, ব্যালট প্রক্রিয়াকরণ, বিশেষ প্রয়োজনে ভোটারদের সাহায্য করা এবং দিন শেষে পোলিং স্টেশনগুলো বন্ধ করে দেওয়া। সো ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেন প্ল্যানস ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ মাই ভোটিং এরিয়াস। So let's read. I have a dream and I know that city dwellers are deprived of many civic rights. They have been given false pleasures, but if I am elected, I will take initiative to address the long-standing problems including waterlogging, health, education, environment, communication and so on. Additionally, if I win the election, my candidacy itself will be a giant step forward to the empowerment of the marginalized people.
Actually, I want to build a smart city and voters know who can make that happen. সো ডিয়ার লার্নার্স, এখানে জটিল কিছু নেই। সিটি ডয়েলার্স মানে তোমরা জানো, সিটি ডয়েলার্স মানে হচ্ছে নগরবাসী, ডিপ্রাইভ মানে বঞ্চিত, সিভিক রাইটস বলতে এখানে নাগরিক অধিকার, সিভিক রাইটস, গিভেন ফলস প্লিজেস, অর্থাৎ ফলস প্লিজেস হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি, ইলেক্টেড মানে নির্বাচিত হওয়া, উদ্যোগ নেওয়া, টেক ইনিশিয়েটিভস মানে উদ্যোগ নেওয়া, অ্যাড্রেস মানে ওগুলো চিহ্নিত করা, সমস্যাগুলো চিহ্নিত করে, লং স্ট্যান্ডিং প্রবলেম বলতে দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে, আর ওয়াটার লগিং হচ্ছে জলবদ্ধতা, দেন অ্যাডিশনালি মানে আরও বলা যেতে পারে, যোগ করা যেতে পারে, উইন মানে জয়লাভ করা, ক্যান্ডিডেসি হচ্ছে প্রার্থিতা, আর গাইড স্টেপ বড় পদক্ষেপ, এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন, আর মার্জিনালাইজড পিপুল হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী, মার্জিনালাইজড পিপুল অর্থাৎ সুবিধাবঞ্চিত মানুষ বা প্রান্তিক জনগোষ্ঠী। দেন আর কোনো এখানে জটিল কোনো ওয়ার্ড নেই। সো ডিয়ার লার্নার্স, আমি একবার পড়ে বাংলাটা বলে দিই। সো প্ল্যানস ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ মাই ভোটিং এরিয়াস, আই হ্যাভ আ ড্রিম অ্যান্ড আই নো দ্যাট সিটি ডয়েলার্স আর ডিপ্রাইভড অফ ম্যানি সিভিক রাইটস। Deprived of মানে বঞ্চিত, many civic rights, they have been given false pleases. But if I am elected, I will take initiative to address the long-standing problems including waterlogging, health, education, environment, communication and so on. Additionally, if I win the election, my candidacy itself will be a giant step forward to the empowerment of the marginalized people. Actually, I want to build a smart city and voters know who can make that happen. অর্থাৎ আমার একটা স্বপ্ন আছে এবং আমি জানি যে এই নগরবাসী অনেক গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত, নাগরিক অধিকার থেকে বঞ্চিত, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু যদি আমি নির্বাচিত হই, আমি জলবদ্ধতা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, যোগাযোগ সহ দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগ নেব। অপরন্তু যদি আমি নির্বাচনে জিতি, জয়লাভ করি, আমার প্রার্থিতা নিজেই প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য একটি বিশাল পদক্ষেপ হবে। প্রকৃতপক্ষে আমি একটি স্মার্ট সিটি তৈরি করতে চাই এবং ভোটাররা জানেন কে এটি করতে পারে। দেন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ মাই ক্যান্ডিডেটসার, আমার প্রার্থিতার অনুকূলে পক্ষে কিছু যুক্তি। ক্যান্ডিডেটসার মানে হচ্ছে প্রার্থিতা। সো ডিয়ার লার্নার্স, লেটস রিড। I have no money and muscle power, but integrity, vision and courage. I can realize the sufferings of the poor people, which no well-to-do candidates can. Besides, I live in slums in very unhygienic conditions, without proper roads, sanitation, water supply and drainage system. In addition, most of the current members of our parliament, over 60%, belong to the business community. The voices of the marginalized people are therefore rarely heard in parliament. So a candidate like me is thus better suited to solve the problems of the people. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমার কোনো অর্থ বা পেশি শক্তি নেই। এখানে পেশি শক্তি মাসল পাওয়ার, পেশি শক্তি। দেন আমার কি রয়েছে? ইন্টিগ্রিটি, অর্থাৎ আমার কোনো অর্থ বা পেশি শক্তি নেই, কিন্তু আমার রয়েছে সততা, দূরদর্শিতা এবং সাহস। আমি দরিদ্র মানুষের দুঃখ কষ্ট উপলব্ধ করতে পারি, যা কোনো ভালো প্রার্থী করতে পারে না। এছাড়াও আমি যথাযথ রাস্তা, স্যানিটেশন, পানি সরবরাহ, নিষ্কাশন ব্যবস্থা ছাড়াই খুব অস্বাস্থ্যকর পরিবেশে বাস করার আমার অভিজ্ঞতা রয়েছে, বা আমি একটি বস্তিতে বাস করি। এছাড়াও আমার পার্লামেন্টের বর্তমান সদস্যদের অধিকাংশই, অর্থাৎ 60%-এরও বেশি ব্যবসায়িক সম্প্রদায়ের। তাই প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর সংসদে খুব কমই শোনা যায়। সুতরাং আমি আর মতো প্রার্থী জনগণের সমস্যা সমাধানের জন্য অধিকতর উপযুক্ত। And finally, closing statement. So dear learners, attention please. Eventually, before going to finish my speech, I would like to mention a word that I and the leaders like Shere Bangla, Fazlul Haq, Hossein Said, Sarwardi, Maulana Bhashani, Sheikh Mujibur Rahman. Truly speaking, I want to serve people sincerely. I have become a candidate hoping that the people will vote for me because of my honesty and sincerity. They will vote for me for the sake of continuing the city's huge development works. After electing as a mayor, I will try my utmost to bring revolutionary changes in the social and political dynamics of my voting areas, and above all, in the life of the common people. So, dear learners, Khuda Hafiz.
এভাবে শুরু শেষ করবে যে খুদা হাফেজ লং লিভ বাংলাদেশ। ঠিক এভাবে তোমাদের অ্যাসাইনমেন্টের শেষে তোমরা এটা লিখবে। এখানে একটা মার্ক রয়েছে, খুদা হাফেজ লং লিভ বাংলাদেশ। So that's all for today. Thanks for listening.